আমি একজন আলেম মানুষ, অনেক কষ্ট করিয়া 10,000 মাছ পালছি, ঋণ করিয়া অনেক ঋণ দফা করিয়া সর্বনাশ করে বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সম্মুখে রয়েছে কিছু পাঙ্গাস মাছ। এই মাছ কিন্তু এই পুকুরে ছিল গত রাতে, অর্থাৎ এই গেল রাতে এই মাছগুলো বীজ দিয়ে হত্যা করা হয়েছে। এই পুকুরের মালিক কিন্তু ময়মনসিংহের মুক্তাগাছার গাড়াইকুড়ি গ্রামের মাওলানা রফিকুল ইসলামের। তিনি আমাদের জানিয়েছেন যে এই মাছগুলো তার প্রতিপক্ষ ইসু মিয়া বীজ দিয়ে হত্যা করেছে। আমি একজন আলেম মানুষ, আমার সাথে ওই ইসু মিয়ার সাথে ঝগড়া হয়েছে ছাগল নিয়ে। আমার তার ছাগল এসে আমার পার মধ্যে ধরাই দিচ্ছে। আমি বলছি ছাগলটা একটু হেসারি নেন। তার ছেলে একথা বলার পরে আমাকে মারধর করছে। তারপরে আমি আমার ভাই বেড়াদেরকে বলছি, তারা আসছে, তাদেরকেও মারছে। মারার পরে তাদের মাথা ফাড়াই ফেলছে, মাথায় আহত করছে বা অনেক মারধর করছে। তারপরে আমি যে মামলা করছি আদালতে, মামলা করার পরে কালকে তারা আইসা এই যে দাবি নিয়ে আইসা আমার এই মাছগুলি দেখেন, সবকিছু আমি অনেক কষ্ট করিয়া 10,000 মাছ পালছি, ঋণ করিয়া অনেক ঋণ দফা করিয়া আমার 20 লাখ টাকা পটায় মতো খরচ। হ্যাঁ, এখন আমার সর্বনাশ করে বলছে। গ্রামবাসী বলেছেন যে বিষয়টি আসলে তারা জেনেছেন যে এই ইতিপূর্বে ছাগল নিয়ে কিন্তু এই পুকুর নিয়ে একটি ঘটনা ছিল। এই ছাগল নিয়ে কিন্তু তারা দেন দরবার, সালিশ এবং এক পর্যায়ে থানা পর্যায়ে পৌঁছে এবং আদালত পর্যন্ত কিন্তু গড়ায়। এবং এলাকাবাসী জানিয়েছেন এবং মালিক পক্ষ মাওলানা রফিকুল ইসলাম জানিয়েছেন যে ইসু মিয়া তার জামিন এসেই এই রাতের অন্ধকারে বীজ দিয়ে হত্যা করেছে বলে তিনি জানিয়েছেন আমাদের মাছগুলো। ঘটনা মনে করুন আগে হয়েছে, কার্য হয়েছে। এই এই ছাগলে পেঁচ মারছে ঠ্যাঙ্গ, পেঁচ মারলে গিয়ে পরে হ্যাঁ দুজনে হয়েছে, কাছাকাছি হয়েছে। তারপর মনে করুন মারপিট হইল, পরে মনে করুন পরে বাড়ি হইলো, ঝগড়া ঝগড়ি হওয়ার পরে মাথা ফাটাফাটি হইলো, পরে কেস বেটটা হইলো, হয়ে গেছে গা। কেস বেটটা হওয়ার পরে আইনার পরে আবার হেরা শুনলাম যে কালকে যাবি নাই করছে আওয়ার পরে কিছু মেলে ঘটনা করার পরে যাবি নাই করছে নজন। আজকে সকালে বেটা খাওয়ান দিবার আইতে এই ঘটনা সব মাছ মরে সাপ হয়ে গেছে। এর আগে বলছেন যে আমরা বিষ দিয়ে মারি আলমো, এটা পুলিশ আইসে শুনে, দারোগা আইসে শুনে আবার না করছে যে আমরা এটা কইছি। মালিক পক্ষ মাওলানা রফিকুল ইসলাম জানিয়েছেন এই পুকুরে 15 লক্ষ মাছ রয়েছে। এখানে শিং মাছ রয়েছে, পাঙ্গাস মাছ রয়েছে। এটি তারা হত্যা করে তারা নিঃস্ব করে ফেলেছেন। উনি উনি আমাদের বলেছেন যে যে আমি অনেক কষ্ট করে সেই মাছগুলো আবাদ করেছি, আমার মনের একদম সন্তানের মতো আদর করে সেই মাছগুলো লালন পালন করে আজকে মাছগুলো বিক্রি করার মতো অবস্থা হয়েছিল। কিন্তু কেনই বা কি সত্যতা ছিল এই মাছ নিয়ে, তার সত্যতা তো সে আগেই ছিল, কিন্তু কেন মাছ মারা হবে এই ছিল তার অভিযোগ। এই যে এই মাছগুলি আমি বিক্রি করতাম 2 মাস 1 মাস পরেই এখন আমার লক্ষ লক্ষ টাকা এখন লস। আমি এখন কি করব? আমি হাই উতাস করতেছি। এখন আমার আর কিছু করার নাই স্যার। আপনি একটু সহযোগিতা করেন, আমাকে আমাকে একটু সহযোগিতা করেন। আমি শেষ, একদম একদম আমি বিলীন হয়ে গেছি। আমার সব মাছগুলি মারা গেছে। আমি এখন কি করব? আমার এখন করার কিছুই নাই। আমি এখন উদ্বিগ্ন হয়ে গেছি। আমি এখন আর কিছু বলতে পারতেছি না স্যার। থানার লোককে জানাইছি 10টার দিকে, 10:30টার দিকে, এখন পর্যন্ত তারা এখনো ঘটনাস্থলে আসেনি। আমি আবারও ফোন করছি, আমার ভাইও ফোন করছে, সকলেই ফোন করছে। তাদের সাথে এখনো কোনো আলাপ আলোচনা হয়নি। আমার এই ব্যাপারে কোনো মামলা টামলা আমি করিনি, কিন্তু এখন করার জন্য আমি আপনাদের সহযোগিতা করা কামনা করছি। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার আব্বার নাম হাসমত আলী, গ্রাম গাড়াইকুটি, 4 নং কুমারগাঁও ইউনিয়ন, মুক্তাগাছা থানা। ওনারা তিনি চাচ্ছেন এই যে সুষ্ঠু একটি বিচারের মাধ্যমে এটা যিনি তিনি বিচার পান। শফিক সরকার, প্রতিদিনের বাংলাদেশ, ময়মনসিংহ।